ইসলাম ধর্মাবলম্বীদের যে প্রার্থনা ঘর মসজিদ থেকে যে আজানের সুর, এই আজানের মূল বক্তব্য সেটা কিন্তু অন্য। সেটা হচ্ছে একতাবদ্ধ হওয়া। যুগ যুগ ধরে আজানের শব্দধ্বনি শুনলেই আশপাশের সমস্ত জায়গার মসজিদকে কেন্দ্র করে যে সমাজগুলো গঠিত হয়, যে মহল্লাগুলো তৈরি হয় মুসলমানদের, 5 ওয়াক্ত নামাজ আজানের শব্দ শুনে তারা কিন্তু নামাজ পড়তে আসেন, একত্রিত হন। এই জন্যে তারা একসঙ্গে থাকার যে বিষয়টা, সেটা আজানের ধ্বনির মধ্য দিয়ে। ফলে গত দুদিনের মধ্যে আপনারা জানতে পেরেছেন আর আজান দেওয়া যাবে না মাইকে, অর্থাৎ আজানের শব্দধ্বনি আর আশপাশের গ্রামের মানুষকে শোনানো যাবে না। ফলে মানুষ ধীরে 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 একটা ইসলাম সংস্কৃতি বিরোধী জায়গায় চলে যাবে। বিরোধী না হোক, যে তারা কিন্তু আস্তে 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 মসজিদে যাওয়ার অভ্যাসটা তাদের কমে যাবে। এবার গতকালকে আপনারা দেখেছেন, এটা কিন্তু পুরোপুরি আইন অনুসারে হচ্ছে। 1950 সালের ভারতের যে আইন, সেই আইন অনুসারেই হচ্ছে। তাহলে পড়ে থাকলো কি, আজান যদি প্রার্থনা মসজিদে না হয় বা কম হয়। এবার দেখুন, গতকালকের যে একটা খবর, যেটা আইন অনুসারে, সংবিধান অনুসারেই হয়েছে। বিজেপি কিন্তু কোনোটা সংবিধানের বাইরে করছে না। সংবিধানে যা কিছু লেখা আছে সেগুলো আপনারা সবাই জানেন না, আমরা জানি না। আপনাদের মনে আছে 2025 সালে কি 24 সালে আমাদের দেশের 72তম আইন পরিষদ প্রতিটি মোবাইলে একটা নোটিফিকেশন জারি করেছিলেন যে কারা ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে। তো আমার খুব কষ্ট হয়েছিল, আমরা মাত্র কয়েকজন তার বিরোধিতা করেছিলাম, কিন্তু বাংলার মুসলমানরা কোনো বিরোধিতা করেনি। বিশেষ করে নৌশদ সিদ্দিকী তো তার পক্ষেই ছিল। এই ইউসিসির মধ্যে দিয়ে উঠে যাবে মুসলিমদের শরীয়তি আইন, উঠে যাবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতে নামাজ, আজান, জাকাত, রোজা ইত্যাদি। নামাজ যে ধীরে 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 উঠে যাবে, সেটা তো আজানের বিষয়টা থেকেই আপনারা অনুভব করতে পারছেন। এই আইনের মধ্যে দিয়ে উঠে যাবে মুসলমানদের পারিবারিক এবং বৈবাহিক আইন। যেমন মায়ের পেটে ভাই বোন বাদে খুড়তো পিস্ততো জেঠতো ভাই বোনের মধ্যে যে মাস্ততো ভাই বোনের মধ্যে যে বিয়ে, এই বিয়েটা উঠে যাবে, এটা বেআইনি হয়ে যাবে। এটা কিন্তু ফৌজদারি আইন নয়, দেওয়ানি আইন। ফৌজদারি আইন হওয়ার পরই ওটা লাগু হয়ে যায়, কিন্তু দেওয়ানি আইন লাগু হতে বছরের পর বছর লাগে। তার মানে আজকে যে আইনটা হবে, সেই আইনটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে হতে বেশ কিছুদিন লাগবে। ফলত এই যে ইউসিসি স্টার্ট হয়ে যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন, একটু অনুভব করলেই বুঝতে পারবেন যে আজানের ধ্বনি মাইক বাজানো থেকে সেটা একটা অর্থ পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস দেখুন, এই যে কুরবানিতে পশু বলি, এই কুরবানির পশু বলিটায় উঠে যাচ্ছে। এমন কিছু আইন করছে যে আইনের মধ্য দিয়ে আপনারা আর কুরবানিতে পশু বলি দিতে পারবেন না। এই যে বলেছে যে 14 বছরের বেশি যে সমস্ত গরু, মহিষ বা এইসব উটের বয়স, তাদের কুরবানি করা যাবে। এই 14 বছরটাকে ঠিক করবে। তাহলে 14 বছর মানে তার জন্ম সার্টিফিকেট হতে হবে। তাহলে আজকে যে গরুগুলোর জন্ম হবে, সেই গরুকে 14 বছর হিসাব করা যাবে যদি সার্টিফিকেট থাকে। ফলে এইভাবে এরা গোহত্যা নিষিদ্ধ করল। এবার চলে আসুন মক্তব মাদ্রাসার কথা।
গত 2-3 দিন আগের যে ঘটনা, যে সরকারের নোটিশ, যেগুলো আনরেজিস্টার্ড মাদ্রাসা সেগুলো বাতিল। তাহলে আনরেজিস্টার্ড মাদ্রাসার সংখ্যা অসংখ্য অসংখ্য। তাহলে আনরেজিস্টার্ড মাদ্রাসা পুরোপুরি বাতিল হয়ে যাবে, আর পুরনো যে মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো ওয়াকফ আইনের মধ্যে দিয়ে সেগুলো বন্ধ হয়ে যাবে। এই দুটো গেল। এরপরে এসে গেল লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দেওয়া হলো, অর্থাৎ তারা নাগরিক কি বেনাগরিক এই পেন্ডুলামের মতো ঝুলতে থাকলো। আমি বারবার বলেছি এটা ঘর ওয়াপসি প্রজেক্ট, অর্থাৎ ইসলাম সংস্কৃতিকে ধ্বংস করে হিন্দু করা। যেহেতু আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মুসলমান, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মুসলমান ধর্মান্তরিত, তাই পূর্বের অবস্থায় তাদের ফিরে যেতে হবে ঘর ওয়াপসি। এই যে আপনারা ভাবছেন যে ইউসিসির মধ্যে দিয়ে তো খুব ভালো কথাই বলেছে, লিভ টুগেদার থাকা যাবে না, মানে বিয়ে ছাড়া একসঙ্গে থাকা যাবে না, সবাই খুশি হবেন। কিন্তু বিয়ে ছাড়া কে একসঙ্গে থাকে কি করে বুঝবে? অর্থাৎ প্রেম করা খুব কঠিন হয়ে যাবে। ফলে একে একে ওই যে আমাদের বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক বাবু বলেছেন, যথার্থ বলেছেন যে এটা আমাদের আদর্শ নীতি। হ্যাঁ, 1950 সালে বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড লোকসভায় জমা দেওয়ার পর সেই নিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র নেতারা, কি শ্যামাপ্রসাদ মুখার্জি, কি কংগ্রেসের ভিতরে থাকা মদন মোহন মালব্য, জেপি নায়ার, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল প্রচণ্ড বিরোধিতা করেছিল, যে কারণে তিনি বাবা সাহেব আম্বেদকর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যদিও সেই হিন্দু কোডকে 1956 সালে আইনে রূপান্তরিত করেছিল জওহরলাল নেহরু। ফলে সবচেয়ে বিরোধের জায়গা হচ্ছে হিন্দু কোডও কিন্তু ধীরে ধীরে উঠে যাবে। তাহলে আপাতত আমরা মুসলমানদের কি কি হবে তা স্পষ্ট দেখে দিতে পারলাম বা বুঝতে পারছি যে নামাজ, আজান, জাকাত, রোজার উপর বড় আঘাত নেমে আসবে। মসজিদ ধ্বংস হয়ে যাবে, কারণ বেশিরভাগ মসজিদ ওয়াকফ আইনে ওয়াকফ বা ইউজার যেগুলো সেগুলো বাতিল হয়ে যাবে, যেগুলো পর্যন্ত দলিল দস্তাবেজ নেই, রেকর্ডেড নয়, যেগুলো সংখ্যা 200-300 বছর আগেকার। আর মক্তব মাদ্রাসা মাদ্রাসাগুলো বাতিল হবে, যেগুলো পুরনো ওয়াকফ সম্পত্তির মধ্যে, আর যেগুলো নতুন সেগুলো রেজিস্টার হবে না, সেগুলো বাতিল হয়ে যাবে। ফলত ধীরে 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 ইসলাম সংস্কৃতিটা ভারত থেকে যে মুছে যাবে, যে কথাটা আমি ইসলাম ধর্মাবলম্বীকে বা সংস্কৃতিকে অত্যন্ত রেসপেক্ট করি, তো সেই জায়গায় যখন আমরা বারবার বলেছি আইন দিয়ে, তখন মুসলিম ভাইরা আমাদের কথা শোনেনি, শুধু ভাইজান 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 করেছে। এই ভাইজান করতে 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 পুরোটা আইনত শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আর এটা শুনে হিন্দু উদ্বাস্তুরা আজ থেকে 5 বছর 10 বছর আগে এসে বগল বাজাচ্ছে যারা, তারা খুব আনন্দ পেয়েছে। তাদের জন্য একটি খবর দিই। খবরটা হচ্ছে প্রতিটি জেলায় ডিএমদের কাছে অর্ডার চলে গেছে। 2011 সালের পর থেকে বাংলাদেশ থেকে এসে যারা এসসি সার্টিফিকেট পেয়েছেন এবং এসসি সার্টিফিকেটের জোরে যারা এসআইআর এর নাম উঠেছে, এই এসসি এসটি ওবিসি মোট 1,59,00,000 এই মানুষের মধ্যে আমার ধারণা 59,00,000 বাদে 1,02 নম্বরই। তার কারণ বাংলাদেশ থেকে আসা কোনো মানুষ ভারতের এসসি এসটি ওবিসি হতে পারে না। এটা সংবিধানের 341 নম্বর ধারা এবং 1950 সালের শিডিউল কাস্ট অ্যাক্ট অনুযায়ী এবং 1994 সালের আইন অনুসারে এরা কোনোদিন এসসি হতে পারে না, এসটি হতে পারে না, ওবিসি হতে পারে না। বাবা সাহেব আম্বেদকর করেছিলেন হাজার হাজার বছর ধরে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত মানুষ
মূল নিবাসী মানুষ যারা পিছিয়ে পড়া, তাদের একটু আপলিফমেন্টের জন্য, তাদের রক্ষার জন্য যে এসসি সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগটা সবটাই কেড়ে নিয়েছে বাংলাদেশ থেকে আসা, পূর্ব পাকিস্তান থেকে আসা বহু মানুষ। তো এখন যে অর্ডারটা বিভিন্ন জেলায় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2011-র পর আবার নতুন করে ভেরিফিকেশন হবে এসসি। ফলত মতুয়াদের একটা বিরাট অংশ, অসংখ্য মানুষ এসসি বাতিল হবে। এবং এখানে অর্ডারে বলছে, মানে আমি যেগুলো আগে থেকে সাসপেক্ট করে বলেছিলাম সেগুলোই যে মিলে যাবে দেখবেন। সেখানে বলছে যে যারা ওই এসসি সার্টিফিকেট দিয়ে বা ওই কি বলে ওগুলোকে পার্মানেন্ট রেসিডেন্টের মূল নিবাসী সার্টিফিকেট, ইংরেজি থেকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যারা নাম তুলেছে এসসিতে, তারা বাতিল হয়ে যাবে এসআইআর থেকে। ডোমিসাইল সার্টিফিকেট মানে যারা 50 সালের আগে থেকে বাস করছে, এটা অঙ্ক। কিন্তু সেই সার্টিফিকেটের জোরেও অনেকের নাম উঠেছে। এই ডোমিসাইল প্রসঙ্গটা আমি এখন বলছি না, আমার কথাটা এখন ধরেন না। কিন্তু আমি যেটা শিওর হয়ে বলছি, সেটা এসসি সার্টিফিকেট হোল্ডার সব বাতিল হয়ে যাবে, চাকরি টাকরি সব চলে যাবে এবং তাদের নাম বাতিল হয়ে যাবে। তাহলে এই যে বগল বাজাচ্ছিলেন যারা, মুসলমানদের সর্বনাশ হয়েছে বলে, এবার আপনাদের সর্বনাশের জন্য কি বাংলার মুসলমানরা বগল বাজাবে? বাজাবে না, কোনোদিন বাজাতে পারে না, কারণ এরা ইসলাম ধর্মাবলম্বী। দেখুন, ইসলাম ধর্মাবলম্বী হচ্ছেন সংবিধানের 5-এর ক অনুযায়ী, সংবিধান অনুযায়ী নাগরিক। এক বস্তা সিমেন্ট আর এক বালতি জল আলাদা করা যাবে, কিন্তু দুটো যদি মাখা হয়ে যায় তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই এই দুটো আলাদা করতে পারে। সেরকমই একটা বায়োলজিক্যাল মাদারকে যেমন বাচ্চা থেকে আলাদা করা যায় না, অস্বীকার করা যায় না, সেরকম ভারতের বেশিরভাগ মুসলমান, বিশেষ করে বাংলার মুসলমানদের বেনাগরিক করার হিম্মত পৃথিবীর কারো নেই। বেআইনিভাবে জোর করে কিছুদিনের জন্য কষ্ট দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবে তারা নাগরিক নাগরিক নাগরিক। কারণ তাদের কাছে 1952 সালের ভোটার তালিকায় পূর্বপুরুষের নাম আছে, অথবা 1948 সালের আগের দলিল আছে, অথবা সাক্ষী সাবত দিয়ে তারা প্রমাণ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার রাজ্যের বেশ কিছু নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি আছে, এই যে এসসি সার্টিফিকেটের যে বিষয়গুলো চলছে, নোটিফিকেশন বিভিন্ন জেলা অফিসগুলো পৌঁছে গেছে, সেখানে তারা ধরা পড়বে তো? প্রশ্নটা এখানে। আর একটা কথা, 2011-র পরে যারা এসছে তাদের ধরেই কি ছেড়ে দেবে, নাকি আইনটা প্রয়োগ করবে বিজেপি সরকার? আইনে কিন্তু বলছে বাংলাদেশ থেকে যদি 1971 সালের পরে যে এসছে তারও এসসি এসটি ওবিসি হওয়ার অধিকার নেই। এমনকি পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষ যাদের 1950 থেকে 71-এর মধ্যে যারা ফর্ম 5/1 ক অনুসারে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, একমাত্র তারা এসসির অধিকারী, এসটির অধিকারী, ওবিসির অধিকারী। কারণ এসসি এসটি ওবিসি একটা ডেঞ্জারাস জিনিস, তারাই ভারতের প্রকৃত মানুষ, নাগরিক। তাদের মুখের আহার যারা কেড়ে নিয়েছে, এটা কিন্তু ভয়ঙ্কর শাস্তির মূলক। আর একটা মানুষ এসসি কি এসটি কি ওবিসি কিভাবে বোঝা যায়? বোঝা যাবে 1950 সালের আগের দলিলের মধ্যে লেখা থাকতো জাতি, ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, কৈবর্ত, বাগদি, মতুয়াদের যেমন নমশূদ্র ইত্যাদি। 50 সালের পর থেকে সেটা আর দলিলে লেখা হয় না, 50 সালের পর থেকে হিন্দু লেখা হয়। ফলত 5 নম্বর ফর্ম 5 অনুযায়ী যারা সিটিজেনশিপ পেয়েছে, তার মানে দেশ ভাগের পরপরই পেয়েছে। 60, 70, 55 সালে আইন হয়েছে, ওই 15 বছরের মধ্যে যারা পেয়েছে, তার মানে তখন তাদের কাছে
50 সালের আগের দলিল ছিল, সেই কারণেই তারা পেয়েছে। মোট কথা ভারতের এসসি, ভারতের এসটি, ভারতের ওবিসি, ভারতেরই, বাংলারই, পশ্চিমবঙ্গেরই, কোনো বাইরে থেকে এলে হবে না। এবং সেই কাগজ নিয়ে যারা নাম তুলেছে তারা বিপদে আছে। ফলত এই ভয়াবহ দিন, এই সবটাই কিন্তু আইন মাফিক। আমরা মামলা করেছি। এই যারা এসসি সার্টিফিকেট নিয়ে ভোটে দাঁড়িয়েছে এবং নেতা মন্ত্রী হয়েছে, তারা কি আদৌ এসসি? না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, আইন বলছে না। ফলে মুসলিমরা তাদের নামাজ, আজান, জাকাত, রোজা, বিয়ে ইত্যাদি ইত্যাদি শরীয়তে আইন বিপদের মধ্যে পড়বে উঠে গেলেও তারা কিন্তু ভারতে বাঁচতে পারবে। তাদের ডিলিট হয়ে গেলেও তারা একদিন না একদিন কিন্তু লড়াই করে, আন্দোলন করে তারা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসে বড় বড় অফিসার হয়েছেন, এসডিও, বিডিও, ডিএম, এডিএম, পুলিশ অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মোক্তার, তাদের কপালে কিন্তু অত্যন্ত 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 ভয়ঙ্কর দিন এসে গেছে। যেটা আমি তো দামাল বাংলাতে অনেক আগে থেকে বলে যাই, আপনারা আমাদের গালাগালি দেন। গত 2-3 দিন আগে বিজেপি সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির মন্ত্রী, এসসি, এসটি, ওবিসি এবং আমাদের সংখ্যালঘু সেলের যে মন্ত্রী ক্ষুদিরাম টুডু কিন্তু বলেছিলেন যে কথা, সেই কথা অনুযায়ী কিন্তু কাজ শুরু হয়ে গেছে গোটা বাংলায়। নমস্কার। উদ্বাস্তুরা আমাদের কথা শোনে না, গালাগালি দেয়, ফলে তাদের নিয়ে আমি আর কিছু বলছি না। এসসিতে, সিএতে যারা আবেদন করেছে তারা বিপদে পড়বে, কারণ এসসি বালা সিএতে আবেদন করা মানুষ বিপদে। সিএর মাধ্যমে যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের পরিবার লিখে দেওয়া হয়েছে মা বাংলাদেশি, বাবা বাংলাদেশি, বউ বাংলাদেশি, ফলে পুরো ফ্যামিলি ট্রিটা ধরা হচ্ছে। এনআরসিতে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তথাপি অভিমান করে আমরা তাদের আর বোঝাতে যাইনি। অথচ বাংলাদেশ থেকে আসা মানুষদের কিছু কিছু আইনি সুবিধা ছিল, যেটা আমাদের কথা নিলে ওরা হয়তো অনেকেই কিছুদিনের জন্য বেঁচে যেতেন বা বেঁচেও যেতে পারতেন। ওরা আমাদের কথা শোনেনি, ফলে ওদের সম্পর্কে আমি আর কিছু বলছি না। আমি কনসার্ন হচ্ছি আমার দেশভাগে বলি হওয়া মানুষ যারা আছেন, যারা আমাদের সঙ্গে আন্দোলন করছেন একমত, তাদের জন্য। আর আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা এই ভারতের প্রকৃত সন্তান, যুগ যুগ ধরে যারা বসবাস করছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাদেরকে নাগরিকত্ব বাতিল করা যায় না। সোনার পাথর বাটি যেমন হতে পারে না, বেলের আমসত্ব যেমন হতে পারে না, যতদিন এই সংবিধান আছে ততদিন মুসলমানদের বেনাগরিক করা যাবে না। কিছু কষ্ট হবে, বিপদ হবে, তাদের ইসলাম সংস্কৃতি ধ্বংস করবে, যেটা ঘটছে এটা হতে পারে। আর তাদের হয়ে আমরা লড়াই করছি। আর তাদেরকে এখন বলবো অনেক হয়েছে, এবার ভাইচান করুন, ভাইচান করুন। নওশাদ, কি বলে আমাদের হুমায়ুন, সব বিজেপি আরএসএস এর স্লিপার সেল যারা আপনাদের ধ্বংস করে দিচ্ছে। এখন আর আমার কিছু বলার নেই। পৃথিবী উল্টে গেলেও আপনাদের বাঁচানোর মানে মুসলমান রাখা খুব কঠিন। দেখবেন কিছুদিন পর আপনারা যারা এই যে ট্রাইব্যুনাল থেকে বেরোনো, কত বছর লাগবে, দাড়ি গোঁপ পেকে বুড়ো হয়ে একাকার হয়ে যাবে বেনাগরিক হিসাবে। দেখবেন মাঝে মধ্যে অফার আসবে, যদি আপনারা হিন্দু হয়ে যান তাহলে আবার ঠিক হয়ে যাবেন। আসামি হিন্দুকরণ চলছে, বহুবার বলেছি, আমাদের কথা শোনেননি। কারণ আমি তো নেতা মন্ত্রী, এমএলএ, এমপি নই, একটা দাড়িওয়ালা গরিব মানুষ, বুঝতে পেরেছেন? যাই হোক, ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9836327536। এখনো যে সমস্ত উদ্বাস্তুরা আমাদের গালাগালি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওই ছোটবেলায় আমরা না খেলা করতাম, পাখি উড়ে যেত, ইট মারতাম। তো কেউ একজন বলতো, বন্ধু বান্ধবরা বলতো বাসায় গিয়ে মরবে।
তো উদ্বাস্তুদের ক্ষেত্রেও আমার বলার কথা, আপনারা বাসায় গিয়ে মরবেন। আইন যেভাবে ঘিরে ধরেছে, এসসি সার্টিফিকেটের জন্য সব এসআইআর এর নাম বাতিল হবে, এসসি সার্টিফিকেটের জন্য জেল জরিমানা হবে। 1994 সালের এসসি সার্টিফিকেটের পানিশমেন্ট অনুযায়ী পানিশমেন্ট হবে, জেল জরিমানা হবে, সব কিছু হবে এবং এনআরসিতে সব বাতিল হয়ে যাবে। ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9836327536। আমাদের সংগঠনের নাম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ। ভাইজান 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 করুন, খুব ভালো করে ভাইজান 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 করুন, যা করার সে করে দিয়েছে।